আসসালামু আলাইকুম। ভাই ভাই সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূলত আমি স্যানিটারি কাজ যত বছর ধরে স্যানিটারি কাজ করি, আজ পর্যন্ত বা আমার এই ভিডিওগুলো তো দেখেন, আমি কারো কিন্তু আসলে কোনো কাজ নিয়ে কোনো কথা বলি না। কারণ সবার কাজ তো আর এক হবো না, এক একজন এক এক রকম কাজ করব। আর মূলত আজকে একটু শেয়ার করি আমি যে আমার এই কাজের শুরুটা কিরকম হয়েছে। তো মূলত আমি আপনার ছিলাম সোয়াটার ফ্যাক্টরিতে ছিলাম আপনার দীর্ঘত 6 বছর। তাই থাকা অবস্থায় আমার রুমের পাশে আবার আমার যে ওস্তাদ তারা কাজ করতো। তো এটা আমি যখন আমি আপনার আমার 5টায় ডিউটি শেষ, 2 ঘন্টা ওভার টাইম, তো 7টা 8টার দিকে বাসায় আসি। তো যখন আপনার শুক্রবার আসতো তখন দেখতাম যে তারা কাজে তো 3টা থেকে 3:30 দিকে কাজটা এসে পড়তো। তো আমি ভাইকে অনেকদিনই বললাম যে ভাই আমি তো সোয়াটার কাজটা ছেড়ে দিব, আমি আপনার সাথে মনে করেন কাজ শিখবো ভাই, কাজ করবো। আমাকে বললো ভাই এটা তো পরিশ্রমের কাম, করতে পারবে কিনা। আমি কি ভাই কষ্ট করলে তো ভাই পিস্তল করে পাওয়া যায়, নাহলে তো পাওয়া যায় না। তো ওই বিদায় কিলাম আপনার কাজটা ছেড়ে দিলাম। 2012-তে ছেড়ে দিলাম সোয়াটারের কাজটা, স্যাম্পলের ছিলাম। সোয়াটারের কাজটা 2012 সালে কাজটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়া ভাইয়ের সাথে কাজে লাগলাম। তো লাগার পরে তখন ভাই আমাকে বলছে যে ভাই তোমার তো এখন কোনো টাকা দিতে পারুম না, তোমার নিজে খায়া শিখতে হইব। তো আমার কাকা এই জায়গায় ছিল, কাকি ছিল। হ্যাঁ, তারপর আপনার মনে করেন আমি এই কাকার সাথে আলাপ করলাম যে কি করা যায়। তো বললো ঠিক আছে, কাজ যদি শিখতে চার সমস্যা নেই, শিখা। তো আমি সর্বপ্রথম কাজে গেলাম আপনার মদনপুরের থেকে আপনার পূব দিকে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে। ওই কেন্দ্রতে আপনার 7তলা বিল্ডিং। তো বিল্ডিং এর সাইড দিয়ে আপনার 16 ইঞ্চি করে ওভার আর কি, মানে একটু 16 ইঞ্চি করে বড় প্রতিটি তালা, দেওয়াল হলো ভিতরে। তো 4 ইঞ্চি পাইপ যখন নামবো প্রতি কিন্তু আপনার দেওয়াল ঘেসে পাইপ গুলা নামবো। তো নামলো হয় কি, ওই সিঁদুর গুলো করে নামতে হবে অতি ফাস্টের, আমার প্রথম ফাস্টের কাজ। আচ্ছা, এই কাজ করার আপনার যখন ওস্তাদের সাথে আমি শ্রম দিলাম ধরেন 4 থেকে 4.5 বছর শ্রম দিলাম, তখন 1 বছর যাওয়ার পর আমার বেতন দিল মাত্র 1200 টাকা। 1 বছর কিন্তু নিজে খাইয়েই কাজ শিখছি। তখন একটা ওস্তাদের দিত আপনার 2012 সালের কথা, ওস্তাদারি বিল দিত তখন 350-400 টাকা হ্যাগো বিল দিত। তা আমারে মাসে 1200 টাকা না খানা বিলটা দিত আর কি আমারে, আর এমনি দেখা যায় যদি তার সাথে আমি টুকটাক যাইতাম আমার কিছু খরচ চালাই। তো মূলত এই হলো আমার ইতিহাস, এই কাজের ইতিহাস, যে কষ্ট যে ত্যাগ স্বীকার করছে এই কাজে ইতিহাস। আর মূলত দেশে তো ওই কাজগুলো নাই কে। তা আমার মূলত কাজ ছিল কি আপনার পিপিআর কাম ছিল, সিবিবিসির কাম ছিল, থ্রিডের কাম ছিল, গ্যাস লাইনের কাজ ছিল, আপনার সাবমার্সিবলের কাজ ছিল। মানে একটা বিল্ডিং এর যা প্রয়োজন, শহরে একটা বিল্ডিং এর যা প্রয়োজন সমস্ত কাজগুলো কিন্তু ছিল। তো মূলত আমরা তো আসলে দেশে কাম শিখি নাই, বা দেশে কিন্তু শুরুটা করিনি, করছি শহর। আর যারা এই জগৎটার মধ্যে যারাই আছেন, আমার যত ভাই আছেন বা ভিডিওগুলো দেখবেন, কিন্তু মূলত ভাই একটা জিনিস ভাববেন, যদি আপনার ঢাকার সমস্ত জায়গায় আপনি কাজ করেন, ফ্যাক্টরিতে কাজ করেন বা একটা বাড়িতে কাজ করেন বা ভালো কোনো জায়গায় কাজ করেন, ভাই অভিজ্ঞতা ছাড়া আপনার টেকনিশিয়ান ছাড়া আপনি ঢুকতে পারবেন না, কামে যাইতে পারবেন না। তো আমার দুইটা কথা বলে, কথা হলো কি, কাজপুর ব্রিজে আপনার কন্টিনিউ কাজ, কন্টিনিউর ভিতরে আপনার টয়লেট প্রস্রাব পায়খানা এগুলো হইব। তো এই কন্টিনিউ গুলা কিনে দেন আবার পজেট হয়, ওই এন থেকে আবার গাড়িতে আলগি দিয়ে নিয়ে পজেটে নিয়ে বসায় দেয়, যেমন একটা রেডি হয়ে যায়। তো যখন ওটা করলাম, কন্ট্যাক্ট করলাম,
কাজের প্ল্যান দেখাইলো। তো প্ল্যান দেখাইলো, তারপর আবার কাজগুলো করে দিলাম। তো আবার ওই যে আপনার ফোরম্যান আমগো নিয়ে গেছে, সে আবার ম্যাগনা নিয়ে গেছিল, ম্যাগনা গ্রুপের কাছে ম্যাগনা কাজ করছিলাম, অনেকদিনই কাজ করছিলাম। তো মূলত ভাই আপনার কাজের দক্ষতা না হইলেও, অভিজ্ঞতা না হইলে ভাই আপনি বড় কোনো কাজ করতে পারবেন না এবং কাজ লইতে পারবেন না। মূল বিষয় হলো আপনার যখন আপনার অভিজ্ঞতা হইব, তখনই আপনার কামে একটা কিন্তু আপনার কামে ডাকবো। আর যখন একটা আপনার ঢাকা 5 তলা 7 তলা কাম নেবেন, অ্যাপার্টমেন্টে কাম নেবেন বা সমুদ্র বিল্ডিং এ কাজ নেবেন, তখন কিন্তু আপনার যাচাই বাছাই করে যে আপনি কাজ আপনি কত বছর বা আশেপাশে কোনো বিল্ডিং করছেন কিনা, আপনার কাজ সম্বন্ধে অনেকের জিজ্ঞেস করবো, জানবো। যদি আপনার রিপোর্টটা ভালো হয় তাহলে আপনারে কাজটা দিব। তো মূলত আমগো দেশে মনে করেন আপনার সিবিবিসি এবং পিপিআর কাজটা আমি কেন করি না? আচ্ছা, থ্রি রেটের পাইপটা যে মোড়া, আমাদের থ্রি রেটের পাইপটা যে মোড়া, আমাদের দেশে আপনার আয়রন পানিতে কিন্তু আয়রন থাকে। আয়রনে আপনার থ্রি রেট পাইপটা আপনার জাম হয়ে যায়। যে থ্রি রেটটা যে জাম হয়ে যায়, কেন সিবিবিসি পাইপ বা পিপিআর পাইপ আমি কেন লাগাম এই জায়গায়? আর শহরে কিন্তু পানিতে কিন্তু আয়রন নাই, কিচ্ছু নেই, ফ্রেশ পানি। হ্যাঁ, এই জন্য শহরে আপনার যদি আমি আরো টিউন ভাবে কাজ করি, আমার কিন্তু পানি আসবে, কোনো সমস্যা নেই। আর আমাদের দেশেতে আবার এমনি আপনি সোলো সোলো হয় আর কি, দেখা যায় আপনার শহরে তো অগরিত পানি পানি পড়তেছে, পানি ধরতেছে, লাইনগুলো ক্লিয়ার থাকে। শহরে এমনও হয় আপনার যে 2টা টয়লেটে কাজ করছি, বা তারা ঢাকা গেছে বা ঢাকা থাকে, 6 মাস 7 মাস পর পর ঢাকা থেকে আসে, 5 মাস পর ঢাকা থেকে আসে, ওই লাইনগুলো বন্ধ হয়ে যায়, চাবিগুলো সমস্যা হয়ে যায়, বা মোটর চালা মোটর ধরলে থাকে, মোটর ঘুরে না। এই ধরনের সমস্যার কারণে আপনার ওই কাজগুলো করতে পারে না। কারণ আপনার দেশে যে 3টা কাজ করছিলাম, 3টা কাজ করার পরে আপনার 2-3 বছর যায়নি, খালি বারবার সমস্যা দেয়। তো সমস্যার কারণে এই লিগা দেশে মূলত এইগুলা কাজ তেমন একটা করি না, ক্লিয়ার করি না। আপনার যদি কামে যদি আপনার 2 দিন পর পর ডাক আসে, তো সমস্যা। তো এই জন্য সবসময় আপনার থ্রি প্লস দিয়ে কাজ করি। আর শহরও সবকিছু করা যায়, শহরে আপনার কোনো সমস্যা আমি পাইনি, এই পর্যন্ত কোনো সমস্যা পাইনি। আপনার পানি খুব ক্লিয়ার পানি, কোনো সমস্যা নেই। শহরের দিকে এলো খুব পানির দিকে সেরা, শহরের দিকে। তো মূলত এই কথা, আমার কিছু অভিজ্ঞতার কথা বললাম আপনাদের সাথে, একটু শেয়ার করলাম। হুম, সকলে ভালো থাকবেন, দোয়া করি।